হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। জীবনে সুখী হতে চাইলে এই দিকগুলো লক্ষ্য করে চলুন। যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না। যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। যা হজম হয় না সে খাবার খেও না। সত্য বলে যে রেগে যায় তার সাথে কথা বলো না। তোমার চোখের নিচে যে নেমে গেছে তাকে উপরে তোলার চেষ্টা করো না। জীবনের সমস্যা আসলে ভেঙে পড়ো না। অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না। যারা আবহাওয়ার মতো বদলে যায় মেলামেশা করুন। মেলামেশা কথা মনে রেখো, যারা মুখে মধুর কথা বলে আর মনে বিষ রেখে ঘুরে বেড়ায় তারা কখনোই সুখী হতে পারে না, আর তারা কখনোই মানুষের ভালো চাইতে পারে না। আমি সেই মানুষকে বদলে যেতে দেখেছি যে একসঙ্গে বলতে আমি সবার মতো না। স্বর্ণের পরিচয় পাওয়া যায় পাথরে ঘষলে, আর বন্ধুত্বের পরিচয় পাওয়া যায় বিপদের দিনে। কাউকে ভয় দেখিও না, সাহস দিও। কাউকে লজ্জা দিও না, শিখিয়ে দিও। কাউকে বোকা বলো না, বুঝিয়ে দিও। কারো প্রতি রাগ করো না, তাকে বোঝার চেষ্টা করো। এটাই হলো একজন সুন্দর চরিত্রের পরিচয়। যদি কাউকে কষ্ট দাও আর সে চুপ থাকে তবে তার নীরবতাকে ভয় পাও। কারণের বিচার ওপরওয়ালা করবে। এখন তার কাউকে বিরক্ত করি না। কেউ যদি আমাকে ছাড়া ভালো থাকতে পারে তাহলে আমি চাই তার খুশিটা যেন সব সময় থাকে। পৃথিবীতে ভুল বোঝার জন্য অনেকেই আছে, কিন্তু পরিস্থিতি বোঝার জন্য কেউ নেই। যারা তোমাকে ধরে নিয়েছে যে তুমি খারাপ তাদের প্রমাণ দেওয়া দরকার নেই, কারণ তাদের কাছে তুমি কখনোই ভালো হতে পারবে না। তুমি কেমন সেটা তাদেরকে বলাও দরকার না। তুমি শুধু নিজের কাছে সঠিক থাকো, ব্যাস এতটুকুই যথেষ্ট তোমার ভালো থাকার জন্য। ভাগ্য অনেক কিছু নেই, কিন্তু আমরা অনেকে কিছু আশা করে বসি। নিজের বেডরুম অনেক শিক্ষা দেয়। ছাদ বলে উচ্চ চিন্তাধারা করো। সিলিং ফ্যান বলে মাথা ঠান্ডা রাখো। গড়ি বলে প্রতিটা সময় খুব দাম। আয়না বলে কিছু বলা বা করার আগে নিজেকে দেখে নিও। জানালা বলে বাইরের জগৎটা দেখো। দরজা বলে লক্ষ্য তোমাকে পৌঁছাতে হবে। কিন্তু কিছু মানুষ কথার মাধ্যমে আঘাত করে। সবচেয়ে বড় আঘাতটা তখনই লাগে যখন প্রিয় মানুষটা অবহেলা করতে শুরু করে। বিশ্বাসই ভালোবাসার শক্তি, আর সেই বিশ্বাস যদি বারবার ভেঙে যায় তাহলে ভালোবাসাটা তখন মূল্যহীন হয়। সব সময় খুঁজে বেড়ানো উচিত না, পারলে তাকে সাবধানের রাস্তাটা দেখিয়ে দাও। কারণ এই জগতে কোনো মানুষ পারফেক্ট নয়। জীবনে চুপ থাকতে শিখুন। দেখবেন যে একদিন আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে, সেও একদিন আপনার পায়ে ধরবে বা আপনার সাথে ভালোভাবে কথা বলবে, ভালো ব্যবহার করবে। তুমি ততটাই ফিরে পাবে যতটা তুমি কাউকে দেবে, সেটা ভালোবাসা হোক বা কষ্ট। জীবনে সুখী হতে চাও তাহলে কখনো কারো ক্ষতি করো না। খেয়াল রেখো তোমার দ্বারা কারো উপকার হোক বা না হোক, কিন্তু কখনো কারো ক্ষতি যেন না হয়। কিছু মানুষ তোমাকে মূল্য দেবে না, তাই বলে তুমি নিজেকে মূল্যহীন মনে করো না। জীবনে কিছু মন্ত্র ট্যাপ বন্ধ করলে ট্যাপ বন্ধ হয়, জল নয়। হরি বন্ধ করলে শুধু গড়ি বন্ধ হয়, সময় নয়। প্রতিনিধিরে শুধু প্রদীপ নিবে যায় আলো নয়। এর থেকে আড়াল করলে মিথ্যা লোকালয়, সত্য নয়। কাউকে ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়, ঘৃণা নয়। দান করলে বড়লোক হয়, গরিব নয়। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। ভেঙে ফেলাটা হলো সহজ, আর গড়ে তোলাটা হলো অনেক কঠিন। কষ্টটা ঠিক তখনই হয় যখন তিলে তিলে করে তোলা কোনো জিনিস এক নিমেষেই শেষ হয়ে যায় বা ভেঙে যায়। জীবন মোমবাতি নয়, তবুও নিভে যায়।
মনটা আয়না নয়, তবুও ভেঙে যায়। স্বপ্নগুলো পাখি নয়, তবুও উড়ে যায়। মানুষ আবহাওয়া নয়, তবুও সময়ের সাথে সাথে বদলে যায়। আমি সেই পাখি যার কোনো বাসা নেই, আমি সেই আকাশ যার কোনো বাসা নেই, আমি সেই নদী যার বুকে ঢেউ নেই, আমি সেই মানুষ যার একটা মন আছে কিন্তু মনটা বোঝার মতো কেউ নেই। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কোনো পাওয়া যায় না। কিছু কিছু ভুল থাকে যা কখনো শুধরানো যায় না। আর কিছু কিছু কষ্ট থাকে যা কখনো কাউকে বোঝানো যায় না। মানুষ যখন একা থাকে তখন সে নিজের থেকে বেশি প্রিয় মানুষের কথা চিন্তা করে। একটা কথা মনে রেখো, সঠিক মানুষের চোখে আপনি সবসময় সুন্দর। যোগ্যতা বলতে এখন আমরা রূপ আছে ময়ূরের কিন্তু তার ইচ্ছে নেই, ইচ্ছা আছে মানুষের কিন্তু তার সন্তুষ্টি নেই, সব পুষ্টি আছে সাধু কিন্তু তার সংসার নেই। কাউকে যদি তোমার ভালো না লাগে তাহলে গোপন রেখে অভিনয় করো না, বলে দিও, কারণ তোমার অভিনেতা শুধু তার বিশ্বাস না, বরং তার পুরো জীবনটাই নষ্ট করে দিবে। মানুষের যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন তার ভাষা ও ব্যবহার দুটোই পাল্টে যায়। সম্মান হলো আইনের মতো, তুমি কাউকে যতটা দেবে ঠিক ততটাই ফিরে পাবে। সময় ঠিক করবে তার সাথে তোমার দেখা হবে, হৃদয় বলবে কার সাথে তুমি কখন সময় কাটাতে চাও, আর ব্যবহার নির্ণয় করবে কে তোমার জীবনে থাকবে কে না থাকবে। কোন মানুষ আমার বন্ধু শক্ত হয় জীবনে আসেনি, আমাদের ব্যবহার ও কথাবার্তা আমাদের বন্ধু শত্রুতে পরিণত করে। তাই আমরা ব্যবহারটা সবসময় সবার সাথে সুন্দর রাখবো। গাছের পাতাগুলো যেমন জানে জ্বর কতটা ভয়ঙ্কর, আর আঘাত পাওয়া মানুষগুলো জানে আঘাত কতটা মারাত্মক। নিজের আক্রান্ত গোপন কথাগুলো নিজের মধ্যেই থাকে। ভরসার হাতটা। মেয়েদের জীবন বড়ই অদ্ভুত, মানিয়ে নিতে আর মেনে নিতে জীবন শেষ। মেয়েরা কেন সমাজে এত অবহেলিত, কেন এত লাঞ্ছিত? আমি তো একটা জিনিস বুঝি না আসলে, মেয়েদের ছাড়া কি কোনো কিছু সম্ভব? আমি তো মনে করি মেয়েদেরকে ছাড়া সব কিছুই অসম্ভব, অসম্পূর্ণ। যেখানে একটা মেয়ে আছে, ধরেন একটা একটা সংসারে তার স্ত্রী আছে, তো স্ত্রী যদি রান্না করে দেয় সেটা পুরুষ খেতে পারতেছে ঠিক মতো, তার শান্তি পেতেছে, ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে পারতেছে, তাকে বাবা হওয়ার আনন্দ দিচ্ছে, সব কিছুতেই মানে প্রত্যেকটা জিনিসে পুরুষের প্রত্যেকটা জিনিসকে টেক কেয়ার করা, পুরুষকে যত্ন করা, পুরুষকে সুখ দেওয়া, এগুলোই তো আসলে। তাহলে কেন মেয়ের এত লাঞ্ছিত? আমরা কি এই সমাজের এই দিকগুলোকে বদলাইতে পারি না? যে আমরা চাইলেই তো পারি যে প্রত্যেকটা পুরুষ মানুষের মন মানসিকতা যদি ঠিক রাখে, পরিষ্কার রাখে, ভালো রাখে, নিজের মায়ের কথা না শুনে যদি তারা ন্যায়ভাবে চলে বা ন্যায় বিচারটুকু করে, তাহলে আমার মনে হয় না যে কোনো মেয়ে সমাজে অত্যাচারিত হবে, লাঞ্ছিত হবে। প্রত্যেকটা মেয়েই স্বামীর সংসারে অনেক সুখী হবে। আর বিশেষ করে শাশুড়ি ননদ যদি সংসারে না গালায় তাহলে তো আরও বেশি ভালো, কারণ ওরা যখন নাক গালায় তখন যে সংসারের অবস্থা এত বেশি খারাপ হয়ে যায়, আগুন কারে কয়, আগুন নেবানোর মতো পানি আর থাকে না, এইরকম অবস্থা বানাইয়া হলায়। যাই হোক, ফুচকাটা বানাইছি, ফুচকাটা এত মজা হয়েছে বলার বাইরে, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার ছেলেরা খেয়ে বলছে যে আম্মু সেই টেস্টি হয়েছে, অনেক মজা হয়েছে। আর সত্যি আমার হাতের ফুচকা চটপটিটা ভীষণ মজার হয়। মনে হয় আমি ওই ফুচকা মামাদের মতো এত সুন্দর করে ফুচকা বানাইতে পারি, বিশ্বাস করতে পারি না যে আমি এত সুন্দর করে ফুচকা বানাইতে পারি, আর এত মজা হয় যে খাইতেই মন চায়। যাই হোক, যার যার খাইতে ইচ্ছা করে চইলা আইসেন, আমি বানিয়ে সবাইকে খাওয়াবো।